এই বাংলাদেশের সবই সম্ভব ভাই। এটা হচ্ছে যে ডানে চাপে চাপে দাঁড়ান মানে আপনার কেমন লাগছে দেখে? না আসলে যাই, যাই, রোল যাই, রোলে যাই। এখানে কারণ সেলিব্রিটি আসলে এখানে যারা খেলতেছে তারা আমাদের ভাই ব্রাদার, অনেকটাই চিনি এবং অনেকেই আমার ফ্রেন্ড ছিলাম। তো তাদের খেলা দেখতে আসছি, হয়তো আগে আসার কথা ছিল বাট আসিনি। অবশ্যই খুব ভালো লাগতেছে, ক্রিকেট যেহেতু আমি খেলি এবং ক্রিকেট খেলা দেখতে উপভোগ করি সবসময়, এবং অবশ্যই ভালো লাগতেছে। টি-স্পোর্টসে প্রায় প্রতিটা ম্যাচে কিন্তু সবাই বলেছে আপনার খেলা দেখতে ভালো লাগে, এগুলো শুনতে আসলে কেমন লেগেছে? মানে বুঝলাম না, আবার বলুন। ক্রিকেটে প্রতিটা ম্যাচে সেলিব্রিটিরা বলেছে আপনি ফেভারিট প্লেয়ার, বা এগুলো হচ্ছে টি-স্পোর্টে আমরা দেখছি প্রচারণা হচ্ছে, এগুলো শুনে আসলে কেমন লাগছে? এত তো তারকার পছন্দের মানুষ আপনি। না অবশ্যই ভালো লাগে আসলে, এখন পছন্দ হয়তো বা করে বাট মানে কি বলবো, আমি দেখি না হয়তো বা কে বলছে না বলছে, বাট অবশ্যই ভালো লাগে যখন আপনার প্রশংসা কেউ করবে। মাঠে বসে খেলা দেখলেন, তারকাদের শেষ পর্যন্ত ছিলেন আসলে ট্রফি দেওয়া পর্যন্ত, এটা কেমন লাগলো? তাদের খেলা কেমন লাগলো একটু যদি বলতেন। না অবশ্যই ক্রিকেট খেলা তো মনে করেন যে এটা তো প্রফেশনাল না, তো অবশ্যই ভালো লাগলো। আর যেটা মনে হলো যে আরেকটু অর্গানাইজ হলে আরেকটু ভালো হতো। নাসির ভাই, বাংলাদেশ টিম নিয়ে এই মাঠটা কেমন লেগেছে? অবশ্যই বসুন্ধরা মাঠ তো অবশ্যই সবসময় ভালো লাগে। আমি প্রথম আসলাম, আমি আশা করিনি যে মাঠ এরকম এত সুন্দর হবে। তো আশা করি যে মানে এই মাঠে ইনশাল্লাহ আমরা প্রিমিয়ার লিগ খেলবো। নাসির ভাই, আপনি যেই সময় শেষ করতে দেন না কথাটা, ক্রিকেট নিয়ে আমরা দুজন আমরা তো ক্রিকেট নিয়ে আপনি মাঝখান দিকে ডিস্টার্ব করতেছেন কেন? ক্রিকেটের সাথে থাকে, ফুটবলের মানে সব কিছুর সাথেই থাকে মানে ক্রিকেট জগতে। তো বসুন্ধরাকে নিয়ে আসলে বলার কিছু নেই, এবং ওদের কাছে আমাদের অনেক এক্সপেকটেশন আছে যে ওরা বাংলাদেশের ক্রিকেটে চাইলে অনেক কিছু দিতে পারবে। যেরকম এখন সুন্দর ইনডোর করছে, স্টেডিয়াম করতেছে, তো আশা করি যে এখান থেকে অনেক অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে। নাসির ভাই, দীর্ঘদিন আপনি বাংলাদেশ টিমে খেলেছেন, আপনি যখন বাংলাদেশ টিমে খেলেছিলেন বাংলাদেশ টিমের হাইপটা অনেক ভালো ছিল, কিন্তু রিসেন্ট টাইমে বাংলাদেশের টিমের পারফরমেন্সটা এত বেশি ভালো না। আসলে নতুন ক্যাপ্টেন লিটন কুমার দাস, আপনার কি প্রত্যাশা থাকবে নতুন ক্যাপ্টেনের কাছে? ভাই দেখেন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি যদি ওইভাবে চিন্তা করেন, আমি বলবো যে ইন্ডিয়ায় একটা স্কুলের যে ফ্যাসিলিটিস আছে তা আমাদের ন্যাশনাল টিমের ওই ফ্যাসিলিটিস নাই। সেই অনুযায়ী আমি বলবো বাংলাদেশ ভালো খেলে, বাট আরও ভালো খেলার অপরচুনিটি ছিল, ভালো খেলতে পারতো। বাট আশা করি সবসময় যে ভালো খেলুক এবং দেশের জন্য সুনাম বয়ে আনুক। লিটন কুমার দাস নয়া ক্যাপ্টেন টি-20 ফরম্যাটে, তাকে আসলে কি বলবেন যে দীর্ঘদিনের জন্য ক্যাপ্টেন্সি পেয়েছে, তাকে নিয়ে আপনার কি বলার আছে? না, ক্যাপ্টেনকে নিয়ে আসলে তেমন কিছু, লিটনকে আমি পার্সোনালি চিনি, অনেক কাছ থেকে দেখছি, বাট আমার কাছে যেটা মনে হয় যে ও যেটা আমার বলার আর কি, যে যদি ও কখনো মানে নিজের খেলাটা খেলে তাহলে ও খুব ভালো খেলে আর কি। জানি না কেন ওর কাছে আমার ব্যক্তিগত আমার অনেক এক্সপেকটেশন যে